প্রথমত আপনারা জানেন কয়েকদিন আগে তোলাবাজ ভাইপো, যাকে কয়লা ভাইপো বলা হয় আদর করে, তিনি আগরপাড়াতে এসেছিলেন। বলেছিলেন বিজেপির নেতারা এলে বাপের আর ঠাকুরদার সার্টিফিকেট দেখতে চাইবে। আমরা আজকে এসেছি হাইকোর্টের অনুমতিতে। সিঙ্গেল বেঞ্চে আটকাতে গেছিল মমতা, পুলিশ হেরেছে। আমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 3টে থেকে 5টা। আমাদের বলে দেওয়া হয়েছিল এই সংখ্যার বাইরে লোক আপনি নিয়ে হাঁটতে পারবেন না, মাত্র 1000। আজকে ডিভিশন বেঞ্চে গেছিল। আমাদের এই কর্মসূচি আটকানোর জন্য আমি যতক্ষণ বক্তৃতা করছি ততক্ষণ ডিভিশন বেঞ্চ এখনো অবধি কোনো অর্ডার দেননি, সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল করেননি। আমি শুধু জানতে চাইছি তোলাবাজ ভাইপোর যারা লোকাল তোলাবাজ, নান্টু অ্যান্ড কোম্পানি, নান্টু অ্যান্ড ঘন্টু, আমরা তো 2.5 কিলোমিটার হেঁটে এলাম আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পণ্ডিত মন্ডল প্রেসিডেন্ট, কারোর কাছ থেকেই তো চাইতে কেউ এলো না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কিছু চটিচাটা মিডিয়াতে লাইভ করা যায়, মাঠে দাঁড়ানো যায় না। এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে দশকের পর দশক বিচারধারার লড়াই করেছে, তপন সিকদারের নেতৃত্বে লড়াই করেছে, বিষ্ণুকান্ত শাস্ত্রীর নেতৃত্বে লড়াই করেছে, অসীম ঘোষের নেতৃত্বে লড়াই করেছে, তথাগত রায়ের নেতৃত্বে লড়াই করেছে। এদেরকে ধমকে কোনো লাভ হবে না। আর আমিও সিপিএম এর সঙ্গে লড়তে লড়তে এই জায়গায় এসেছি। আমাকেও ধমকে কোনো লাভ হবে না। 11 সালের পরে আসা ভাইপো মাল হাত কেটেছি আমরা, কই খাচ্ছ তুমি? এখানে যারা আছে কেউ প্যারাশুটেও নামেনি, লিফটেও ওঠেনি, আমরা সিঁড়ি ভেঙে ওঠালো। তাই সার্টিফিকেট দেখতে কেউ চায়নি। আমি চণ্ডীচরণ রায়, জেলার সভাপতি কেএনএসডি পরীক্ষিত নেতা, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান মানস ভট্টাচার্য, গোপাল সরকার, স্বপন রায় চৌধুরী সহ বিজেপি টিম কেএনএসডি কে, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ মোর্চার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। পাশের জেলা বারাসাতের রাজীব ভাই এসেছে, তাকে ধন্যবাদ। আমাদের অন্যতম নেতা, লড়াকু নেতা, প্রাক্তন সাংসদ, বিহারের প্রচারে ছিলেন, তিনি এসেছেন, বক্তব্য রেখেছেন। অর্জুন সিংকে যথাযথ সম্মান এবং অন্যান্য সকলকে, আমাদের রাজ্য কমিটির সদস্য প্রীতম দত্ত থেকে শুরু করে অনেকেই এসেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমরা একদিকে হাইকোর্টের বেঁধে দেওয়া টাইম, হাইকোর্টের বেঁধে দেওয়া সংখ্যা নিয়ে শান্তিপূর্ণভাবে একটা মিছিল করলাম এই এলাকাতে। আমরা এই এলাকায় মিছিল করলাম কেন? তার কারণ ভারতের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন হল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি অটোনমাস সাংবিধানিক বডি। ভারতবর্ষের যেদিন সংবিধান তৈরি হয়, সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে।
কি দায়িত্ব? ভোটার তালিকা তৈরি করা, নির্বাচক মণ্ডলী নির্বাচন করা, গণনা করা, গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক 5 বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া। সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কোথাও লেখা নেই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আজকে কলকাতাতে বাবা রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী 540 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি। আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন, কথায় কথায় টিভিতে বক্তৃতাতে এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন স্তরের কর্মচারীরা, কারণ এটা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি। মুসলিম লীগ টুর মতো সরকার চালায়। মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ সুরাবর্দী যেসব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার। এরা আজকে বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারের। আপনি আগে জমিটা নিয়ে নেন। মোট 4000 কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে। কোন কোন রাজ্য আছে? মিজোরাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার? 2200 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার। কত কিলোমিটার বেড়া দেওয়া সম্ভব, অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার? 540 কিলোমিটার। 2016 সাল থেকে আগে রাজনাথ সিংজি, পরে অমিত শাহজি, ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন। বাজার মূল্যে জমি কিনে দাও, আমাদের জমি দাও, আমরা বেড়াটা লাগিয়ে দিই, নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই, এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে। এরা কি করছে? এরা ল্যান্ড জেহাদ করছে, এরা লাভ জেহাদ করছে। কন্যাদেরকে, বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে। 2 বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, আবার 2 বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, ইতিমধ্যে 4টে বাচ্চা হচ্ছে। এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল। ল্যান্ড জিহাদ বললাম, ধর্ম জিহাদ। আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু। আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যেমন 6000 গ্রাম আছে যেখানে শাক বাজত, তুলসী মঞ্চ ছিল, প্রদীপ দেওয়া হতো, কাসরের ঘন্টা পাওয়া যেত, যেখানে গীতা পাঠ, হনুমান চালিসা হতো, মহাদেবের মাথায় জল ঢালত, এমন 6000 গ্রাম পশ্চিম বাংলায় এই 15 বছরে হিন্দু শূন্য হয়ে গেছে। শাক বাজে না, ঘন্টার আওয়াজ পাওয়া যায় না, মন্দিরের অস্তিত্ব নেই। আজকে উত্তর 24 পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান, কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা। এরা শুধু ধর্ম জিহাদ নয়, এরা আমাদের রেশনও খাচ্ছে। 100 দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে। আর লাভ যে
যেটার জন্য তৃণমূল রাস্তায়, তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায়, সেটা হলো ভোট জেহাদ। এরা এক একটা বুথকে দুর্গ বানিয়েছে, শয়ে শয়ে হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয়। আপনার বুথে 65% 70% ভোট পড়ে, ওই বুথগুলোতে 100-র মধ্যে 95টা ভোট পড়ে। 100টার মধ্যে পুরুষরা সকালবেলা গামছা পরে ভোট দেয়, বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয়, বিকেল বেলা লুঙ্গি পরে ভোট দেয়। মহিলারা সকালবেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয়, দুপুর বেলা শাড়ি পরে ভোট দেয়, আর বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে বোরখা পরে মুখ ঢেকে ভোট দেয়। এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র। তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা সঠিকভাবে ধরেছে। আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায়, কেউটে সাপ দেখা যায়, গোখরো দেখা যায়, চিতি দেখা যায়, তা আপনারা কি করেন? কার্বলিক অ্যাসিড ছড়ান, যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে। তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। হাঁটছে খালা মমতা, সাথে কয়লা ভাইপো, আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে। এসআইআর মানছি না, মানব না। আরে যত পারেন চিৎকার করুন। 21শে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন, एसआईआर करने नहीं दूंगा, लड़के लूंगा, घिराव कर दूंगा। कहा हुआ ममता बनर्जी, हुआ आप क्या करेंगे? आप एसआईआर भी चालू हो गया, घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया। 11 तारीख के बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा। 7 फरवरी वोटर लिस्ट भी आ जाएगा, और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया वो कहाँ जाएगा? ये तो मात्र स्वरूपनगरे 94টা ধরা পড়েছে। আর এসআইআর এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে। নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নিউ টাউনের বিভিন্ন জায়গা, আপনাদের কাছেই বাগুইহাটির বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে। পালাচ্ছে, ধরমবাপ রক্ষা করো, পালাচ্ছে। আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না, এসআইআর করতে দেব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন। চ্যালেঞ্জ থাকলো আপনাদের, চ্যালেঞ্জ থাকলো আপনাদের।